একটি পুকুর যেন আগুনের মতো ছড়িয়ে দিল উত্তপ্ত পরিস্থিতি। মাছ ধরাকে কেন্দ্র করে ভয়াবহ সংঘর্ষ হয়েছে দুই পরিবারের মধ্যে। এতে কয়েকজন আহত হওয়ার পাশাপাশি এক বিকেলের মধ্যেই তছনছ হয়ে যায় অন্তত 15টি ঘরবাড়ি। আমার হলো 2 মেয়ে 1 ছেলে, এভাবে আমার ক্ষতিগুলা করেছে। ওরাই আসে ক্ষতি করলো, ওরা দিনাজপুর থেকে লোক নিয়ে এলো, ওরা ডিগিত আলসে মাছ মারবে, মাছ মারেন, ওরা কেন ডাকলো? ঘটনাটি ঘটেছে নবাবগঞ্জ উপজেলার ভাদুরিয়া ইউনিয়নের শালটি মুরাদপুর গ্রামে। একটি পুকুর নিয়ে দুই পরিবারের মধ্যে দীর্ঘদিনের বিরোধ ছিল, আর সেই বিরোধই শেষ পর্যন্ত রূপ নেয় সংঘর্ষে। পুলিশ জানিয়েছে, সংঘর্ষে এক পরিবারের 3 সদস্য গুরুতর আহত হন এবং তাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। এখানেই শেষ নয়, ওই দিন বিকেলেই ওই পরিবারের বাড়িসহ অন্তত 15টি ঘরবাড়িতে চালানো হয় তাণ্ডব। অভিযোগ রয়েছে, সেখান থেকে লুট করা হয় গরু, স্বর্ণালংকার, নগদ টাকা সহ আরো নানান জিনিসপত্র। ভাঙচুর করা হয় মোটরসাইকেল আর অটোরিকশাও। লোক বাইনি নিয়ে আসে আমাদের বাসা লুটপাট করতেছে, আবার ভাঙতেছে। আমরা ওদের কাছে যাইতে পারতেছি না। প্রভাবশালী অস্ত্র বাহিনী দেখে আমাদেরকে ভয় দেখাচ্ছে। ওদের কাছে অনেক বড় বড় অস্ত্র ছিল, অনেক টাকা পয়সা, গয়না। আমি একজন রকেট ডাচবাংলা মোবাইল ব্যাংকে চাকরি করি। আমার ক্যাশ তুলে রাখা হয়েছিল, সেই ক্যাশগুলো ওরা ছিনতাই করে ওরা ভাঙে নিয়ে চলে গেছে। আসে আমাদের ঘরের মোটরসাইকেল, তারপর হলো তোমার ফ্রিজ, যত যাই জিনিস আছে লুটপাট করে ভাঙে চুরে গুমার করে থেকে গেছে। এক পক্ষ বলছে ওই পুকুর তাদের কেনা জমির অংশ, সুতরাং মাছ ধরার অধিকারও তাদের। আর তাদের বিরুদ্ধে ভাঙচুরের অভিযোগ পুরোপুরি মিথ্যা, তাদের ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। অন্য পক্ষের অভিযোগ, প্রতিপক্ষই ছিল আগ্রাসী, তারা শুধু পুকুর নয়, তাদের ঘরবাড়িও ভাঙচুর করে মালামাল লুটে নেয়। ঘটনা হলো যে আমাদের গ্রামের ভিতরে একটা পুকুর আছে। ওই পুকুরে আমরা সকাল 7টার দিকে মাছ মারতে নামি। আমার জালা টালা নিয়ে এসে মাছ মারতে নামি। ওই সময় আমার বিপক্ষ পার্টি শামীম চেয়ারম্যান বা দলবল সহ দল শামীমের নেতৃত্বে আর কি, বলতে তার হুকুমে, এবং শিশির, তার ভাই, ছোট ভাই শিশির, তার হুকুমে এর জ্ঞাতিগোষ্ঠীর লোকজন আমাদের উপর চড়াও হয়ে আমাদের উপর আক্রমণ করতে আসে। ওরা লোকজন দিনাজপুর থেকে নাটাল বাহিনী ভাড়া করে নিয়ে আসে। আমাদের বাসার টিভি, ফ্রিজ, আলমারি, শোকেস, ড্রেসিং টেবিল যত যাবতীয় আছে সম্পূর্ণ ভেঙে মেসমার করছে। ঘটনাটির তদন্তের পাশাপাশি দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান এই কর্মকর্তা। পুকুরে মাছ মারাকে কেন্দ্র করে সকালের ঘটনায় আমি অভিযোগ পেয়েছি এবং এই সংক্রান্তে আইনগত ব্যবস্থা নিয়েছি, নিয়মিত মামলা রুজু করেছি। পরের যে ঘটনা ঘটেছে সেই ঘটনায় এখন পর্যন্ত আমি কোনো লিখিত অভিযোগ কিংবা আমার কাছে কোনো অভিযোগ কেউ দাখিল করে নাই। তো আমি বিষয়টি তদন্ত করে দেখছি, আইন শৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক।